হে এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করব ইউকের একটা খুব জনপ্রিয় খাবার সংক্রান্ত উৎসব দিয়ে, যেটা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের প্রথম দিকে হয়। আর এই উৎসবটার নাম হলো প্যানকেক ডে। আমিও প্যানকেকের জোগাড়যন্ত্র মোটামুটি সব করে নিয়েছি। আজকে বানাবো বানানা প্যানকেক। বেশ কয়েকদিন আগে কলাগুলো এনেছিলাম, একটু বেশি পেকে গেছে বলে ছেলে খাচ্ছে না, তো ভাবছি আজকে প্যানকেকের মধ্যে দিয়ে এটা সদ্গতি করে নেব। এই ব্রিটেনে প্যানকেক ডে সূত্রপাত হয় মধ্যযুগেই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিউ ইয়ার আর ক্রিসমাসের পরে সবথেকে বড় উৎসব হলো ইস্টার বা গুড ফ্রাইডে। বাইবেল অনুযায়ী গুড ফ্রাইডের দিন যীশুখ্রিস্টকে শুলে চাপানো হয়, তার ঠিক 3 দিনের মাথায় মানে ওই ইস্টার মানডেতে যীশুখ্রিস্টের আবার পুনর্জন্ম ঘটে। আর বহু প্রাচীন যুগ থেকে এই ইস্টারের আগে পাপ মোচনের জন্য বা আত্মশুদ্ধির জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা 40 দিন বাবদ একটা উপোস করত। সেটা এখানে লেন্ট নামে খুব ফেমাস। এই লেন্ট বা এই উপোসটা চলাকালীন দুধ, বাটার, ময়দা, ডিম এগুলো খাওয়া আবার নিষেধ ছিল। তো সেই জন্য এই লেন্ট শুরু হওয়ার আগেই বাড়িতে রাখা দুধ, ডিম, মাখন, চিনি ফেলে না দিয়ে প্যানকেক বানিয়ে খেয়ে নেওয়া হতো। এই প্যানকেক ডের পর থেকে 40 দিনের মতো উপোস থাকতো। তখন ওরা দুধ, ডিম এসবের কিছুই ব্যবহার করতো না খাবারে। তারপর আবার ইস্টারের পর নর্মাল ডায়েট ফলো করতো। ময়দা, বেকিং সোডা, ডিম, একটু বাটার, তেল আর একটু একটু করে দুধ আর কলার ব্যাটারটা দিয়ে মিক্স করে নেবো ভালো করে। ডিমের আঁচটে গন্ধটার জন্য একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিলাম। ধর্মীয় দিকটা এখন প্রায় নেই বললেই চলে, তবে প্যানকেক খাওয়ার ঐতিহ্যটা রয়ে গেছে এখনও। আসলে ধর্মীয় দিকটা উঠে যাওয়ার আরেকটা কারণ যেটা হলো, এই ব্রিটিশ লোকজন নিজেদেরকে খ্রিস্টান বলে আইডেন্টিফাই করলেও 50%-এরও বেশি লোকজন কিন্তু কোনো ভগবানেই বিশ্বাস করে না, এথিস্ট এখানে। এই ব্রিটেনের সাথে সাথে আমেরিকা, ফ্রান্স এইসব জায়গাতেও প্যানকেক খাওয়ার বেশ প্রচলন আছে। তবে জানেন তো, এই ব্রিটিশ প্যানকেকটা আমেরিকান প্যানকেকের থেকে অনেক পাতলা হয়। আজকে আমি আমেরিকান স্টাইলে একটু মোটা মোটাই বানাবো প্যানকেকগুলো। ওই একটাই কারণ, ছেলেকে টিফিনে দিলে অন্তত একটা খেলেও পেটটা যেন একটু ভরে। এবছর ইউকেতে প্যানকেক ডে ছিল 4 মার্চ। তো সেদিনই ভেবেছিলাম যে প্যানকেক বানাবো, কিন্তু হয়ে আর ওঠেনি। তো আজকে 8 তারিখ, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো ভাবলাম এই সুযোগে বানানো যাক। প্যানকেক বানিয়ে নিজে একটু ট্রিট দেওয়া যাবে। প্যানকেকটার ওপরে যখন এরকম ধরনের বাবলস চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে নিচের দিকটা অলরেডি কুক হয়ে গেছে। এবারে উল্টে এই ওপরের দিকটা আরও 1 মিনিট কুক করে নেব। ছেলেকে কয়েকটা কোয়েশ্চেন আনসার মুখস্থ করতে দিয়ে এসেছি। তাড়াতাড়ি প্যানকেকগুলো হয়ে গেলে একটু চেপে ধরে বসতে হবে। খুব ফাঁকিবাজ আমার ছেলেটা, তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। একটা ওদিকে তাওয়াই হচ্ছে আর এদিকে একটা ফ্রাইং প্যানে হচ্ছে। চলুন, হয়ে গেছে প্যানকেকগুলো বানানো, এবার ওদেরকে দিয়ে একটু টেস্ট করাই। এখানকার লোকজন আবার এই প্যানকেকের ওপর লেবুর রস আর চিনি ছড়িয়ে খেতে বেশি পছন্দ করে। আমার ছেলে আবার এই প্যানকেকের ওপরে চকোস্পেট দিয়ে বেশ পছন্দ করে খেতে। এটা আর কি প্যানকেক, বানানা প্যানকেক। খেয়ে দেখি। হাউ ইজ ইট? থ্যাংক ইউ। অরিও খাবি? না। এটাই ডিনার আজকে। That's all that we have in dinner today. ভালো হয়েছে? ভালো হয়েছে? মিষ্টি ঠিক আছে, আর বেশি মিষ্টি খেলাম না। আমরা তো হালকাই মিষ্টি খাই। ওকে। অরিও কখনো কখনো নিউট্রেলা দিয়ে ওপর দিয়ে খাই। অরিও নিউট্রেলা ওই চকলেট চকো স্প্রেড। যাই হোক, যেটা বলছিলাম, আজকে কি দিন জানো তো? উইমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো আমাকে তো কিছু দিলে না গিফট, আর কেকও খাওয়ালে না। প্রতিদিনগুলোই হচ্ছে উইমেন্স ডে, এখন মেন্স ডে কিছু নেই। হ্যাঁ, উমেন্স ডে তো ডে, রান্নাঘরে রান্না করো, কাজ করো, তো কিছু খাওয়ালে না, কিছু দিলেও না, তাই নিজেই প্যানকেক বানিয়ে নিলাম। ওকে, থ্যাংক ইউ। হ্যাপি উইমেন্স ডে। আমি একটা খেলাম, তুই একটা খা। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।